পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে ইরানে। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে আগাম নির্বাচনের খেলা দেখাচ্ছেন সংস্কারবাদী নেতা মাসুদ পেজেশকিয়ান। পেশায় হার্ট সার্জন ছিলেন তিনি, কিন্তু নাম লিখিয়েছেন রাজনীতিতে। সামলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি স্পিকারের মতো পদও। এবার ক্ষমতার শীর্ষে তার আরোহণ করার সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচনপূর্বক জরিপে উঠে এসেছে পেজেশকিয়ানের জয়ী হওয়ার সম্ভাবনার প্রবল। গত কয়েক দশকে ইরানে যিনি ক্ষমতায় এসেছেন তিনি তীব্র যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব পোষণ করেছেন। তবে এবার সেই ছন্দে পতন ঘটতে পারে। পেজেশকিয়ান নির্বাচনে জয়ী হলে বদলে যেতে পারে ইরানের পররাষ্ট্রনীতি। কয়েকদিন আগেই তিনি জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান তিনি। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলকে ছাড়া বাকি সব দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান পেজেশকিয়ান। আগামী নির্বাচনের কট্টরপন্থী সাইদ জলিলির সঙ্গে পেজেশকিয়ানের হাড্ডাহাড্ডি লড়াই চলবে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও অনেকটাই এগিয়ে পেজেশকিয়ান। এখন পর্যন্ত 53,54,000 ভোট পেয়েছেন এই সংস্কারবাদী নেতা। তার কাছাকাছি আছেন জলিলি। তিনি এখন পর্যন্ত পেয়েছেন 48,75,269 ভোট। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত আনুষ্ঠানিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। নির্বাচনপূর্বক এক জরিপে দেখা গেছে, শুক্রবারের ভোটাভুটিতে স্পষ্ট বিজয়ী হয়েছেন পেজেশকিয়ান। ইরানের রিপাবলিকান গার্ডের জরিপ বলছে, নির্বাচনে কমপক্ষে 37% ভোট পাবেন সংস্কারবাদী পেজেশকিয়ান। মাশহাদের ফেরদৌস বিশ্ববিদ্যালয় পরিচালিত আরেকটি জরিপেও এগিয়ে আছেন তিনি। ওই জরিপ বলছে, নির্বাচনে 42.3% ভোট পাবেন পেজেশকিয়ান। তবে নির্বাচনে কোনো প্রথায় 50% ভোট না পেলে দ্বিতীয় দফায় নির্বাচন হবে 5 জুলাই।